আসসালামু আলাইকুম। আমরা আজকে স্টাডি করব ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে বিগত প্রাইমারি, বিসিএস ও অন্যান্য পরীক্ষায় আসা সকল প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীরজবা কী জাতীয় ফলের নাম? এগুলো হচ্ছে কলার, উন্নত জাতের কলার নাম। বর্তমান বাংলাদেশে বিভিন্ন প্রজাতির কলা চাষ হচ্ছে। নিচের কোনটি তাদের মধ্যে একটি হচ্ছে অগ্নিশ্বর। আজকে আমরা আলোচনা করব চতুর্থ পর্ব নিয়ে। চতুর্থ পর্বে আমরা বাকি অংশ আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বর্ণালী ও শুভ্র কি উন্নত জাতের ভুট্টার নাম? নদী ছাড়া মহানন্দা কি? মহানন্দা হচ্ছে আমের নাম। হাড়িভাঙ্গা নাম কোন ফলের সাথে যুক্ত আছে? হাড়িভাঙ্গা হচ্ছে আমের নাম। ইলামতি হলো এক ধরনের আমের নাম। ড্রাম হেড হচ্ছে উন্নত জাতের বাঁধাকপির নাম। অ্যাটম্যান 70 কি? বাঁধাকপি। নদী ছাড়া পদ্মা হলো উন্নত জাতের তরমুজ। মধুবালা নামটি কিসের জন্য বিখ্যাত? হলদে জাতের তরমুজ হিসাবে বিখ্যাত। রূপালী ও ডেলভোস কি উন্নত জাতের তুলার নাম হচ্ছে রূপালী এবং ডেলফোস। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? তামাকের উন্নত জাত। আলুর একটি উন্নত জাত হচ্ছে ডায়মন্ড। সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? আলুর নাম। সিন্দুর হচ্ছে আলুর নাম। ডায়মন্ড আলুর নাম। নয়নতারা একটি উন্নত জাতের বেগুন। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল বেগুনের জাত হচ্ছে শুকতারা। হাজি ও দানেশ কোনটির উন্নত জাতের নাম? মিষ্টি কুমড়া। বাংলাদেশের প্রধান জলজ সম্পদ হচ্ছে পানি ও মাছ। বাংলাদেশের মিঠা পানির মাছের উৎস হচ্ছে চলনবিল, হাকালুকি এবং হাওল সবগুলোই। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? 23 সেন্টিমিটারের নিচে। মৎস্য সংরক্ষণ আইন কত সেন্টিমিটারের ছোট ইলিশ মাছ ধরা দণ্ডনীয় অপরাধ? ইলিশ হচ্ছে 25 সেন্টিমিটারের নিচে। কত ইঞ্চি পর্যন্ত দৈর্ঘ্যের ইলিশকে ঝাটকা বলা হয়? 10 ইঞ্চি পর্যন্ত। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত চাঁদপুরে। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ময়মনসিংহে। মৎস্য গবেষণা কেন্দ্র অবস্থিত ময়মনসিংহ, কিন্তু ফিশারিজ ট্রেনিং সেন্টার অবস্থিত চাঁদপুরে। দ্য হেডকোয়ার্টার অফ শিম্প রিসার্চ সেন্টার চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত বাগেরহাটে। বাংলাদেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলের সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে চিংড়ি মাছের চাষ। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? 70-এর দশক থেকে। ব্ল্যাক টাইগার বলে পরিচিত কোন চিংড়ি? বাগদা চিংড়ি। বাংলাদেশের সাদা সোনা হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত